হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেফ ফাতেমা। আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, আর সেটি যদি হয় ইলিশ পোলাও তাহলে তার কথাই নেই। তাই আমার আজকের আয়োজন ইলিশ পোলাও। এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। ইলিশ মাছের নিজস্ব স্বাদ ও ঘ্রাণকে অটুট রেখে আমি রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যায় আজকের রান্নায়। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি চিনিগুড়া পোলার চাল নিয়ে নিচ্ছি 1 কেজি। এই চালগুলো ভালো করে ধুয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখব। ইলিশ পোলাও রান্না করার জন্য মেইন উপকরণ হচ্ছে ইলিশ মাছ। এখানে আমি মাছ নিয়ে নিচ্ছি 8 পিস। এই 8 পিস মাছের ওজন এসেছে 750 গ্রাম। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, লবণ 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। ম্যারিনেশনের কাজটি হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ম্যারিনেশন ভালো হয়। মাছগুলোকে ভালোভাবে মশলা মাখিয়ে ফুড র্যাপার দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 ভাগের 1 কাপ। এই রান্নায় আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 কাপ। এই তেলেই আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। যেহেতু মাছ ম্যারিনেশন করার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণটা চেক করে ব্যবহার করলেই ভালো হবে। 1 চা চামচ চিনি মিক্স করে টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর টক দই ও পেঁয়াজ বাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছে যদি বেশি মশলা ব্যবহার করা হয় তাহলে ইলিশের স্বাদ ও ঘ্রাণ দুটিই নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করেছি রান্নাটি খুব কম মশলায় করে দেখাতে। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন মাছ দিয়ে লো হিটে 3 মিনিট রান্না করে নিচ্ছি। তারপর খুব সাবধানে মাছ উল্টে আরও 3 মিনিট রান্না করে নিচ্ছি। এখন আধা কাপ কুসুম গরম পানি দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি তেল উঠে আসার আগ পর্যন্ত। তেল উঠে আসতে সময় নিয়েছে 12 মিনিট। রান্না হয়ে গেল ইলিশ মাছ। এখন একটি প্লেটে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, অন্য একটি প্লেটে গ্রেভি উঠিয়ে নিচ্ছি। যখন আমি পোলাও ও মাছ সাজিয়ে পরিবেশন করব, তখন এই গ্রেভিটা ব্যবহার করব। এখন একই পাতিলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা কাপ। পেঁয়াজ কুচি 1 কাপ। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি। এতে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। দারুচিনি 3-4টি, তেজপাতা 2-3টি, শাহজিরা 4 ভাগের 1 চা চামচ, লবঙ্গ 4-5টি, সবুজ এলাচ 4টি। আরও দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চাল। চালগুলোকে ভালো করে ধুয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি স্ট্রেনারে দিয়ে 15 মিনিট পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। চাল থেকে যখন শনশন শব্দ আসবে তখন বুঝতে হবে চাল ভাজা হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে দিচ্ছি 6 কাপ ও দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। অপেক্ষা করছি পানিতে হালকা বলক উঠে আসা পর্যন্ত। এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টি। ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটি রান্না করে নিব 10 মিনিট। ফিরে এসেছি 10 মিনিট পর।
এবং দেখতেই পাচ্ছেন চালের গায়ে গায়ে পানি লেগে এসেছে আর চালগুলো 80% সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর চালগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখন চালগুলোকে বেশি নাড়াচাড়া না করে ফ্ল্যাট করে দিচ্ছি। তারপর মাছগুলোকে চালের উপর সাজিয়ে দিচ্ছি। মাছ রান্নার শেষে যে গ্রেভি আলাদা করে তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা মাছের উপরে দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা মাছের উপরে দেওয়ার কারণে দমে দিলে মাছের পিসগুলো ড্রাই হয়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা মাছের ভেতরে প্রবেশ করতে পারে। তারপর ফয়েল দিয়ে ঢেকে দমে বসিয়ে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। এখন চুলার জাল লো হিটে থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ পোলাও। এখন ইলিশ পোলাও সার্ভ করে নিচ্ছি। প্রথমে প্যানের মধ্যে মাছগুলো সরিয়ে সার্ভিং ডিশে পোলাও নিয়ে নিচ্ছি। তার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আস্তে করে বসিয়ে দিচ্ছি। তারপর আবার পোলাও লেয়ার দিয়ে দিচ্ছি। তার উপরে মাছ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ পোলাও। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।